আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের কাঁটাতারের বেড়া খুলে বিক্রি করি কটকটি খাবো, বুঝছেন নি ঠেলা? সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান, ভারত বিরোধী সেনা কর্মকর্তা হাসিনুর রহমান এই বক্তব্য আজকে রেখেছেন। এবং পশ্চিমবঙ্গ ওই কটকটির ওই সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে দিয়ে ওই বেড়া সরিয়ে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ এক জাতি, তারা এক হয়ে যাবে। ভারতের সাথে, ভারতের পশ্চিমবঙ্গের সাথে ফাজলামি করেন মিয়া, এখনও সচেতন হন। কি বলেছেন হাসিনুর রহমান, চলেন আপনাদেরকে একটু শোনাই। আপনার সীমান্ত হলো তার কাটা বেড়া। আমরা বাঙালি এক জাতির দেশ, ওই তার কাটা বেছে কটকটি খেয়ে মিশে যাব। আপনার বাঙালির সাথে পশ্চিমবঙ্গের যে দল আগামীতে পশ্চিমবঙ্গের সাথে আমরা বাঙালিরা আপনার ওই কাঁটাতারের বেড়া কেটে ওদের সাথে মিশে যাব। আপনার বাঙালির সাথে পশ্চিমবঙ্গের সাথে যে দল আগামীতে আসবেন তাদের জন্য হুঁশিয়ারি, ভারত প্রেমে মজবেন না, ভারতের পণ্য চলবে না। তা ভারতের পণ্য চলবে না, হাসিনুর রহমান সাহেব তো ওখানে ফাঁকা মাঠে দাঁড়ায় কয়টা টিভি চ্যানেল গেছে, তাদের সামনে যে বক্তৃতা গিলতেছেন বা বক্তৃতা দিচ্ছেন, তা আপনার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, উনি যে ভারত থেকে 50,000 মেট্রিক টন চাল কিনছে, তা ভারতের পণ্য চলবে না। কোন পণ্য চলবে না? তো এই ভারতের পণ্য 50,000 মেট্রিক টন চাল কিনছে, আবার উনি সগর্বে বলছে ভুল হয়ে গেছে, আগে থেকে যদি পেঁয়াজটা আমদানি করতাম তাহলে আমাদের পেঁয়াজের মূল্য এরম লাগাম ছাড়া বা নিয়ন্ত্রণের বাইরে চলে যেত না। তো এগুলো কি বলেন? সরকারের হুঁশিয়ারি দেন, সরকারের সরকারের ওখানে যান না, তো শুধু মাইক পেয়ে যা খুশি তাই বলেন। আর সামনে কিছু ভ্যাগাবন্ড পাবলিক থাকে, কাজ কাম কিছু নেই, এরা মনে করেন ওই বক্তব্য শুধু হ্যাঁ করতে থাকে। ভারতের কোনো কথাই এদেশে চলবে না। সোজা কথা, আমরা অনেক সহ্য করেছি, আর করব না। স্বাধীন হওয়ার পর থেকে হিল ট্রাক্ট আপনি উত্তপ্ত করে ফেলেছেন, আর আমরা ছাড় দেব না। আমাদের সীমান্তে এসে ঝামেলা করতে আছেন। এই হলো ওনার বক্তব্য। ওই যে বয়স হয়েছে তো, মুখে করা দাঁত নাই, কথা সব স্পষ্ট হয় না। একটা কথা 2-3 বার রিপিট করেন, ওখান থেকে বেছে নিয়ে যে কথা বোঝাতে চেয়েছেন সেটা বললাম। এই হলো ভারত বিদ্বেষী হাসিনুর রহমান সাহেবের হইল বুদ্ধি। বয়স, মানুষ বাল্যকালে আবাল তাবাল বকে আর বিরুদ্ধ বয়সে আবাল তাবাল বকে। চাকরি থেকে তো মানুষকে একটা নির্দিষ্ট সময়ের পরে এমনি রিটায়ারমেন্টে পাঠায় না, তাদের ব্রেন্ডার কাজ করে না, এই জন্যই তো পাঠায়। তাই যদি কাজ করতো, হাঁটুই যদি বল থাকতো, তাহলে আর এগুলো করতো না। ভারতের পণ্য চলবে না। আবার এদিকে অর্থ উপদেষ্টা ভারত থেকে 50,000 মেট্রিক টন চাল কেনে, আবার অর্থ উপদেষ্টা বলে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ভারতে তার ঘনিষ্ঠজনের সাথে যোগাযোগ করতেছেন সম্পর্কর উন্নতি ঘটানোর জন্য। ওদিকে রাশিয়ার চাপ, আমেরিকার চাপ, আরও বিভিন্ন দেশের চাপাচাপি তো আছে। সেক্ষেত্রে কিন্তু কিছু বলেন। এইসব লোকগুলো এই ভারত বিরোধী বক্তব্য দিয়ে জনপ্রিয়তা বা ভাইরাল হতে চায়। মূল উদ্দেশ্য কিন্তু ওটাই। আসলে সত্যিকার অর্থে তাদের কোনো শক্তি সামর্থ্য কিচ্ছু নেই। এগুলো হলো ফাঁকা ঢোলের আওয়াজ, এগুলোর কোনো কাজে আসবে না। ওই যে কথার সে কাজের গলা দরাজ, এটাই হলো বাস্তবতা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।